বন্ধুরা, আপনারা কি লোগো ডিজাইন বানাতে চান এবং তারপর কি সেটাকে ফাইবারে সেল করতে চান? তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সব বিষয় বলে দিব। তো প্রথমে আপনার এই জিনিসটা জানা প্রয়োজন যে ফাইবারের মধ্যে কোনো কিছু বানানোর পর, অর্থাৎ মনে করেন আপনার লোগো ডিজাইন বানাবেন, তারপর লোগো ডিজাইনটা আপনার সেল করতে চাচ্ছেন, সেটার জন্য আপনাকে প্রথমে সেই লোগো ডিজাইনের উপরে একটা গিগ পাবলিশ করতে হবে। আপনি যদি সেই গিগটা পাবলিশ করেন, তারপর যদি বায়ার আপনাকে অর্ডার করে, তাহলে আপনি কাজটা করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে বলে দিব যে কিভাবে আপনারা লোগো ডিজাইন বানাবেন, বানানোর পর তা কিভাবে ফাইবারে এসে পাবলিশ করবেন এবং কিভাবে কাজ পাবেন। তো বন্ধুরা, শুরুতেই আমরা চলেন ভিডিওটা শুরু করি। তো তার আগে আমি আপনাদেরকে বলে দিব যে আজকের ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো দেখেন বন্ধুরা, আপনারা এইখানে প্রথমে কানভাতে আসবেন। কানভাতে আসার পর আপনারা কি করবেন, এই দেখেন এই ইন্টারফেসটা আপনারা নাও চিনতে পারেন, আমি একটু বিস্তারিত বলবো ওই ভিডিওতে। আর আপনারা যদি পিসি ইউজার অথবা মোবাইল ইউজার হন, তাহলে সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারবেন। তাছাড়া আপনাদের যদি মনে করেন আপনারা যদি এটা না ইউজ করতে চান, তাহলে আপনারা পিসি ইউজার হলে আপনারা অন্য কোনো ওয়েবসাইট ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে একটা মোবাইলের মধ্যে আপনারা চাইলে অন্য একটা ওয়েবসাইটেও করতে পারেন। তো আমি এটা দিয়ে করতেছি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা নিচের দিকে দেখবেন এখানে যে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এই প্লাস চিহ্নতে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন এসে গেছে। এর প্রথমে উপরের অপশনটা হলো সার্চ বার। নিচের যেগুলো আছে সেগুলো হলো এখানে আপনার যে সাবজেক্ট আছে এগুলোর মধ্যে থাকতে পারে। যদি এগুলো না থাকে তাহলে আপনার ফর ইউতে আসবেন। আসার পর আপনারা এইখানে নিচে দেখতে পাচ্ছেন আপলোড, কাস্টমাইজ সাইজ দেওয়া আছে। এখানে নিচে অনেকগুলো আছে, আপনারা চাইলে দিতে পারেন। আর আপলোড করতে চাইলে এখান থেকে আপলোড করতে পারেন, অথবা আপনারা কাস্টমাইজ সাইজে দিলে এখানে কাস্টমাইজ সাইজে দিলে আপনাদের কাছে সাইজ চাইবে, আপনারা সাইজ অনুসারে বসিয়ে দেবেন। যেমন আমি এখানে 885 দিলাম, 845, আর এখানে আমি 555 দিলাম। তারপর দেখেন এই যে এটা ইনভেল হয়ে গেছে। ইনভেল হওয়ার পর ক্রিয়েট নিউ ডিজাইনে দিবেন। ক্রিয়েট নিউ ডিজাইনে দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন আপনার এরকম একটা ইন্টারফেস এসে গেছে। প্রথমে এরকম 500 দেখাবে, তারপর আপনি যে সাইজটা দিয়েছেন, এই দেখেন আমি যে সাইজটা দিয়েছি সেই সাইজটার মতো আসছে। তো এখন এইটার উপরে এই যে ইন্টারফেসের উপরে আপনারা ক্লিক করবেন। তো এই দেখেন এখানে প্রথমে এই যে ইন্টারফেসটা, আমি এখানে একটা নেচার ডিজাইন বানাবো, বেশি একটা বড় করব না ভিডিওটা। এখন দেখেন এই যে আছে না, এই যে দেখেন এই যে জিনিসটা, এখন দেখেন আপনাদেরকে দেখাই। এখানে আসার পরে এই যে আপনারা দেখতেছেন এরকম একটা ইন্টারফেস। তো এইখানে আপনারা কি করবেন, এখন আপনারা প্রথমে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে কালারে যাবেন। কালারে যাওয়ার পর আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি এখানে আমার পছন্দ মতো একটা কালার নিতেছি। আমি এখানে এই কালারটা নিলাম। নেওয়ার পর আমি এখানে একটু পাহাড় টাইপের কিছু একটা দিতে চাইতেছি। তো আমি এখানে প্রথমে কি করব, এখানে আমি যদি সার্চ করি, হিল সার্চ করলে এখানে এসে যাবে। আমি যদি এখানে হিলস সার্চ করি, তাহলে এখানে অনেকগুলো হিলস এসে যাবে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো আসছে, তবে বেশিরভাগই প্রোগুলো ইউজ করা যায় না। আপনারা চেষ্টা করবেন প্রোগুলো ইউজ না করতে। তো দেখেন এখানে যেহেতু প্রো আসছে, আমি প্রো ছাড়া কিছু দেখতেছি না, সেহেতু আপনারা কি করবেন, আপনারা একটু খোঁজাখুঁজি করবেন। আমার যেহেতু এটা ভালো লাগছে, সেহেতু আমি এটা নিয়ে নিছি। এখন এটারে একটু এখানে অ্যালাইনমেন্টটা ঠিক করে এটাকে একটু বড় করে দিব। এখন দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন এটারে একটু পিছনে দিলে ভালো হয়। তো এখানে আপনারা কি করবেন, প্রথমে এই যে এটা ক্লিক করবেন, তারপর এই যে পজিশনে আসবেন, একদম সাইডে পজিশনে আসার পর 2 ব্যাকে দিবেন। 2 ব্যাকে দিলে দেখেন এটা পিছনে চলে গেছে। এখন দেখেন দেখতে কিন্তু একটু সুন্দর লাগতেছে। এখন এই জায়গাটা যে ফাঁকা রইলো, এই জায়গাটা কি করবেন, এখন এই স্কোয়ারটা আনার পর দেখেন এই কালারে কিন্তু সেম কালারে এসে গেছে। এখন আমি জাস্ট এটাকে একটু সিলেক্ট করে নিচের দিকে আনবো, আর এটা লেটারে এসে গেছে। তো আমি এটা একবার ডিসিলেক্ট করে আবার সিলেক্ট করব, করে আমি এইখানে এটার অ্যালাইনমেন্টটা দিব। এখানের মধ্যে অ্যালাইনমেন্ট দিয়ে দিব, তারপর এদিক দিয়ে একটু দিয়ে দিব। এখন দেখেন এটা কিন্তু প্রায় মোটামুটি মিলে গেছে। এখন আমি এখানে দেখি এটার কোনো কালার আছে কিনা। যেহেতু এটার কালার আছে, আমি এটার কালারটা একটু চেঞ্জ করি।
এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালোই লাগতেছে। ঠিক একটু নিচে নামাবো, এটাকে একটু নিচে নামাবো। হ্যাঁ, এখন দেখেন এখানে কিছু আপনার কি বলে মেঘ দরকার, কিছু মেঘ দরকার। তো এখানে আমরা সার্চ করব ক্লাউড সার্চ করব। আমি এখানে একটা পেয়েছি, আমি এটা ইউজ করতে পারবো। দেখেন ধরেন মনে করেন আমি এই দিক দিয়ে দিতে পারবো, এটাকে এসে কপি করলাম, এইখানে দিলাম, আবার কপি করলাম। এখানে আমাদের একটা কাজ এখনো বাকি আছে, সেটা হলো যেহেতু সকাল দেখাইতেছে আমাদের একটা সূর্য দরকার। তো আমরা আবার এলিমেন্টসে আসবো, আসার পর এখানে আমরা সার্চ করব, সান লিখে সার্চ করব। আপনারা এরকম একটা সিলেক্ট করবেন, খুঁজে বের করবেন, বের করার পর প্রথমে এটাকে এইখানে আনবেন, এই যে এই জায়গাটায় আনবেন, আনার পর সবার পিছনে পাঠাবেন, এই যে পজিশনে যাবেন, টু ব্যাক দিবেন। তারপর এই সূর্যটাকে, এই সূর্যের যে ছোট্ট ইয়েটা আছে এটাকে আপনারা এইখানে নেবেন, নেওয়ার পর এই কালারের সাথে ম্যাচ করার চেষ্টা করবেন। এটাকেও টু ব্যাক করে দিই, একটু ফরওয়ার্ড করি। এখন দেখেন এটার কালারটা কিছুটা মানে আনমিল হয়ে রয়েছে, মানে মিলতেছে না। এটার জন্য কি করবেন, কালারে যাবেন, এখন দেখেন এইখানে যদি কয়েকটা ঘর বাড়ি দেওয়া হয় তাহলে সুন্দর লাগে। আছে এখানে আমরা গ্রামের একটা রাস্তা দেই, এটা ইউজ করি, আর কিছু করার নেই। এখানে আমরা একটা বিলে ঘর দিব কি, এটা ইউজ করি, এটা ঠিক আছে, দেখতে সুন্দর লাগতেছে। বাম দিকে ফিরাবো, তার জন্য আপনি ফ্লিপে যাবেন, গিয়ে এই যে ফ্লিপ হরিজন্টাল দেখতেছেন, এটাতে ক্লিক করলে কিন্তু এটা ওইদিকে ফিরবে, মুখটা ওইদিকে চলে যাবে। আমাদের এখানে কিছু ওই যে পাহাড়ের সাথে যে ইয়েটা, এটা একটু আলাদা করতে হবে। এটার জন্য আমরা কি করব, এখানে বুশ লিখে সার্চ করব, বুশ। এটা আমি ডুপ্লিকেট করলাম, তো আমি এখানে এক কাজ করি, এই যে ঘরটা আছে এই ঘরটাকে আমি ডিলিট করে দিই। ঘরটা ডিলিট করে এখানে একটা ফার্ম, মানে এই ফার্মের মতো জিনিস বানাবো।
এখন দেখেন এটা কিন্তু দেখতে কিছুটা হলেও সুন্দর লাগতেছে। এখন আপনারা এটা ডাউনলোড করবেন কিভাবে, দেখেন উপরে শেয়ার অপশন দেখতেছেন, আপনারা এই শেয়ারে ক্লিক করবেন। এই শেয়ারে ক্লিক করার পর কিন্তু দেখেন এখানে মাঝখানে ডাউনলোড আসছে, ডাউনলোডে দিবেন। দেওয়ার পরে এখানে পিএনজি আছে, আর কোনো কিছু না লড়াই করে এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো এই দেখেন আমাদের তো বন্ধুরা আমাদের এই পিকচারটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা লোগো ডিজাইন করবেন। তো আপাতত লোগো ডিজাইন দেখানো শেষ। এখন আমরা চলে যাব মূল কাজটায়, অর্থাৎ গিগ পাবলিশ কীভাবে করতে হয় সেটার জন্য। তো চলুন সেটা শুরু করা যাক। তো বন্ধুরা এখন আপনাদের কাজ শেষ। তো আমি আপনাদেরকে বলেছিলাম লোগো ডিজাইন করা বলবো, তো আমি এখানে একটা ডিজাইন বানিয়ে ফেলেছি। সেই ডিজাইনটাকে আপনারা লোগো ডিজাইনে কনভার্ট করতে পারবেন। আপনারা কী করবেন, শুধু একটাই কাজ করতে হবে, যে আপনারা লোগোর যে সাইজটা আছে সেটাতে আসে লোগোটাকে, অর্থাৎ আপনার যে কি বলে পিকচারটা আছে, অর্থাৎ আমি যে ডিজাইনটা বানালাম আপনি সেরকম একটা ব্যাকগ্রাউন্ড বা ডিজাইন যেভাবেই হোক বানান, বা পিএনজি করেন বা ট্রান্সপারেন্ট করেন। তো ট্রান্সপারেন্ট করলে তো ঝামেলা করতে হবে না। যারা ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার দেন, ন্যাচারাল বা যেটাই হোক লোগো রিলেটেড একটা পিকচার দেন, তো সেই পিকচারটার জন্য আমি এটা বানিয়েছি। তো আপনারা কি করবেন, ওইটা একটা মানে লোগো ডিজাইনে এসে আপনারা ওইটা প্রথমে পিছনে রাখবেন, তারপর সামনের দিকে আপনারা যে লোগোটা বানাবেন ওইটা দিবেন বা একটা নাম দিবেন, তো এটা সহজেই লোগো হয়ে যাবে। তো এখানে আপনাদের কাজ শেষ। তো আপনারা এখন আসবেন কি, এখন আপনারা আসবেন এটা হলো আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা অবশ্যই জানবেন যে এটার জন্য আপনাদের গিগ পাবলিশ করতে হবে। তো এখন আমরা গিগ পাবলিশ করব। গিগ পাবলিশের জন্য প্রথমে ফাইবারে আসবেন, আসার পর গিগে আসবেন, গিগে আসার পর ক্রিয়েট নিউ গিগে আসবেন। তারপর আপনি যে টাইটেলটা আসবে সেই টাইটেলে আপনি বলবেন যে, অর্থাৎ আপনি যে লোগো ডিজাইন বানাবেন সেটা সংক্ষেপে ডিসক্রাইব করবেন, একদম সংক্ষেপে, যাতে বায়ারের কম সময় লাগে পড়তে। আজকালকার বায়ার অনেক কম সময় নিয়ে হাতে অনেক কম সময় নিয়েই থাকে। সময় কম, শুরু করো। তো কম সময় নিয়ে থাকে বলতে কি, তাদের অত বেশি পড়তে ভালো লাগে না, এটাই ছিল। তো এখন আমি আপনাদেরকে বলছি যে কিভাবে। এখন নিচে আসবেন, আসার পর ক্যাটাগরিতে গ্রাফিক্স ডিজাইন এবং সাব ক্যাটাগরিতে লোগো ডিজাইন, যদি নিচে কিছু থাকে তাহলে বুঝে সিলেক্ট করবেন। আর পরে পজিটিভ কিওয়ার্ডে লোগো ডিজাইন, মডার্ন ডিজাইন, লাক্সারি ডিজাইন এরকম করে কয়েকটা দিতে পারেন, বা লোগো মেকিং এরকম কিছু একটা পজিটিভ কিওয়ার্ড 5টা দিতে হবে, দিয়ে দিবেন। তারপর সেভ এন্ড কন্টিনিউ দিবেন। তারপর ডিসক্রিপশনে আসবেন, ডিসক্রিপশন না, প্রাইজিংয়ে আসবেন। প্রাইজিংয়ে আসার পর প্রাইজিং দিবেন, আপনি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের আপনার প্যাকেজের নাম দিবেন। দেওয়ার পর প্যাকেজের বিস্তারিত অর্থাৎ ডিটেলস লিখবেন। লেখার পর নিচে যাবেন, তারপর কত টাকা রাখতেছেন, কি কি কাজ করে দিবেন, এসব লেখার পর আপনার যখন সব কমপ্লিট হয়ে যাবে, কত টাকা রাখবেন সেটা লিখে তারপর নিচে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। তারপর আসবেন আপনারা ডিসক্রিপশন এবং এফএকিউ। এখন ডিসক্রিপশন আপনি আপনার নিজের মতো বানিয়ে নেবেন, আর এফএকিউ আপনি অন্য কোনো গিগ থেকে দেখে বা আপনি যেগুলো উত্তর দিতে পারবেন সেগুলো প্রশ্ন ধরে আপনি এগুলোর উত্তর লিখে দিবেন। তারপর রিকোয়ারমেন্টে আসবেন। এরপর রিকোয়ারমেন্টে আসার পর আপনাদের যা করতে হবে, আপনার যদি বায়ারের কাছে কোনো প্রশ্ন থাকে বা বায়ারকে কিছু বলার থাকে আপনি এখানে বলতে পারবেন। এখন আসেন আমরা গ্যালারিতে আসব। এই গ্যালারিতে আসার পর আপনারা দেখবেন ব্রাউজ নামে একটা অপশন আছে। আপনার এখানে পিকচার, পিডিএফ, ভিডিও আছে। আপনি ভিডিও চাইলে ভিডিও দিতে পারবেন, পিকচার চাইলে পিকচার দিতে পারবেন, পিডিএফ চাইলে পিডিএফ দিতে পারবেন। তো পিকচার, পিডিএফ, ভিডিও এই তিনটের জন্যই তো আপনাকে গ্যালারিতে আপনার ফাইলটা ইনসার্ট করতে হলে আপনার মূলত ব্রাউজে লেখা আছে, ব্রাউজের মধ্যে ক্লিক করতে হবে। তো আপনার লাইব্রেরি অথবা মোবাইলে যে ফাইল আছে সেটাতে নিয়ে যাবে। তারপর আপনারা সেখান থেকে ভিডিওটা ইম্পোর্ট করবেন, পিকচারটা ইম্পোর্ট করবেন, যেটাই হোক না কেন। ইম্পোর্ট করার পর আপনাদের যখন দেখবেন যে আপনাদের এই কাজটা হয়ে গেছে, তখন আপনারা কি করবেন, এইখানে আপনাদের কাজ কিন্তু শেষ না। আপনারা সব কিছু আবার ভালো করে চেক করবেন, টাইটেল, ডিসক্রিপশন, এফএকিউ, রিকোয়ারমেন্ট, এরপরে হলো প্রাইজিং এগুলো সব দেখে তারপরে আপনারা আবার গ্যালারিতে আসবেন, দেখবেন গ্যালারি সব কিছু ঠিক আছে কিনা। যখন সব কিছু ঠিক থাকবে তখন আপনারা সেভ এন্ড কন্টিনিউ দিবেন। আর আরেকটা জিনিস, এখানে ফাইবারের গিগের মধ্যে অনেক সময় সাইজের সমস্যা হয়, তো আপনারা গুগলে অথবা ফাইবারের কাছ থেকে জেনে নেবেন যে কীভাবে মানে কত সাইজে দিলে এটা কাজ করে। তো এখানে আপনাদের মনে করেন কাজ শেষ হয়ে যাবে, তারপর আপনারা সেভ এন্ড কন্টিনিউ দিবেন। পরে দেখেন লাস্টে আপনারা পাবলিশে এসে যাবেন।
তো এইখানে পাবলিশে আসার পর আপনাদের কাজ কিন্তু এইখানেই শেষ। মানে এইখানে যে আপনারা সব কিছু আবার চেক করবেন, চেক করার পর যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা এই যে পাবলিশে আসবেন, আসার পর নিচে পাবলিশ লেখা থাকবে, দিয়ে দিবেন, তাহলে আপনার গিগ কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যেহেতু ভিডিওটা বেশি লম্বা হয়ে যেতেছে সেহেতু আমি গিগের বিষয়ে বেশি বিস্তারিতভাবে ডিটেলসে আপনাদেরকে দেখাইনি, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমি আপনাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনারা যদি আমি তো এই ভিডিওতে গিগের বিষয়ে বিস্তারিত কিছু বলিনি, তো আপনারা যদি গিগের বিষয়ে বিস্তারিত না বুঝেন তাহলে কিন্তু আপনারা গিগটা পাবলিশ করতে পারবেন না। তো গিগটা ভালোভাবে বোঝার জন্য আপনারা আমার উপরের ভিডিওটা দেখেন, তাহলে আপনারা গিগটা পাবলিশ করতে পারবেন। থ্যাঙ্কস বন্ধুরা, আল্লাহ হাফিজ।